গাম গাম। কাজ করছেন। জিতাদিত্য তার মধ্যে অন্যতম। ওর ট্রামের থিয়েটার, ওর ট্রেডার্স অ্যাসেম্বলির ওপরে যুদ্ধ শেষে থিয়েটার আমি দেখেছি এবং দেখে আমি মুগ্ধ হয়েছি। এখন মুগ্ধ হওয়ারও তো অনেকগুলো মাত্রা আছে, সবাই তো, কিন্তু আমি দেখেছি যে 70 জন বা 50 জন অডিয়েন্স ওখানে ছিলেন, তারা প্রত্যেকেই মুগ্ধ হয়ে পড়ছে। সেটা শুধু যে ওর ওই পুরো মানে স্টেজ, ওই পুরো টেরেসটাকে ব্যবহার করার জন্যে তা নয়, শব্দের জোরের জন্যে। এত সুন্দর লিখনি এবং তার বাঁধন। দেখুন, লিখিত আমরা সবাই, কিন্তু সেটা শ্রুতিমধুর তখন হয় যখন সেন্টেন্সের ঠিক কোন জায়গায় কোন ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, এবং সেই সেন্টেন্সটা, সেই ওয়ার্ডগুলোর পরপর পরপর সাজানোতে যে মালাটা তৈরি করছে, সেই মালাটা কতটা সূক্ষ্মভাবে তৈরি করা হচ্ছে। জিতাদিত্যের লেখার মধ্যে তার একটা সুন্দর একটা ব্যাপার রয়েছে, যেটা আমি বললাম, এই ঘটনাটা ঘটে, তাই ওর বলা ডায়লগ বা ওর আর্টিস্টরা যে ডায়লগ বলে, সেই ডায়লগগুলো বুককে ছুঁয়ে যায়। 2, ওর কাজের মধ্যে একটা পবিত্রতা রয়েছে, মানে যতটুকু রয়েছে ততটুকু নিয়ে ও চেষ্টার ত্রুটি রাখে না। এবং 3, যে কারণে জিতাদিত্যকে আমরা সম্মানিত করছি, সেটা হচ্ছে ওর সাংগঠনিক শক্তি। ওর বয়সী প্রায় 40-50টি ছেলে মেয়ে, তাদেরকে একত্রিত করে ও এখনই যে কাজটা করছে সেটা সম্মানযোগ্য। এবং আজকের এই সম্মান জানানোটা, এটা শুধু সম্মান নয়, এটা জিতাদিত্যকে আমরা আরো প্ররোচিত করলাম বলতে পারি, যে আমরা প্ররোচিত করছি যে জিতাদিত্য, তোর দায়বদ্ধতা টুয়ার্ডস থিয়েটার বেড়ে গেল। তার কারণ এই যে তোর হাতে আমরা আজকে সম্মানটা তুলে দিচ্ছি, এটা দিয়ে আমরা তোকে বলছি যে তোকে কিন্তু তোর মতন করে লড়াইটা লড়ে যেতে হবে, এবং আগামী দিনে আমাদের থেকেও আরো আরো বেটার কাজ করতে হবে, এবং বাংলা থিয়েটারকে উচ্চতার জায়গায় পৌঁছে দিতে হবে। এই দায়বদ্ধতা, এই দায়িত্ব আমরা সবাই মিলে তোর ঘাড়ে আজকে চাপিয়ে দিলাম। আরেকটি কথা আমার জানি না বলাটা ঠিক হবে কিনা, সদ্য মাতৃ বিয়োগ হয়েছে ওর, একটি বাধা তোর রয়েছে, নইলে এই ছেলে এরকম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকার মানুষ সে নয়। যাই হোক, আয় জিতাদিত্য আয়, ও মাঝখানে দাঁড়া। আমি জিতাদিত্যর হাতে প্রথমে উত্তরীয়, জিতাদিত্যকে উত্তরীয় নিয়ে বরণ করে নিক অভ্র, এবং আমরা সবাই অভ্রকে ছুঁয়ে থাকি আর কি, আমাদের তরফ থেকে ওর গলায় এই ফাঁসটা দেওয়া হোক। এসো দিদি, এসো। সামনে রাখুন।
অ্যাক্টিং একটা ছোট্ট গল্প বলি, সেই গল্পটা দিয়ে বুঝতে পারবি আর কি যে কি বেসিক্যালি কি কি প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে একটা জেলে বা একটা মানুষ, সে খুব হার্ড ওয়ার্কার। সে সারা দিন সারা বছর সকাল থেকে প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি বা সন্ধ্যে অবধি নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরবে বলে। থ্রু আউট দ্য ইয়ার তার ইলিশ মাছ ধরতে হবে। সে করে চলেছে কিন্তু ইলিশ মাছ তার আসছে না। তারপর একদিন হঠাৎ রেইনি সিজনে সে ইলিশ মাছ পেল। সে ভাবলো যে আমার হার্ড ওয়ার্ক তার রেজাল্ট এলো। কিন্তু সে সঙ্গে সঙ্গে এটাও দেখলো যে জাস্ট কয়েকদিন আগে, যে এই মুহূর্তে রেইনি সিজন শুরু হয়েছে, সেই কয়েকদিন আগে আরও একটা মানুষ, সেও তার মতন নদীতে জাল ফেললো এবং সে সমপরিমাণ ইলিশ মাছ পেল। যে লোকটা হার্ড ওয়ার্কার সে ভাবলো তার হার্ড ওয়ার্কিং এর জন্য সে তার রেজাল্ট পেল, আর যে কয়েকদিন আগে এসে জাল ফেললো এবং সমপরিমাণ মাছ পেল সে লাকি, তার লাভ কাজ করেছে। নাও দ্য কোশ্চেন ইজ লাকি অর হার্ড ওয়ার্কিং, এই দুটোর মধ্যে কোনটা ঠিক? হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্ক। সবাই তাই বলবে হার্ড ওয়ার্ক। না, আরেকটা জিনিস হতে পারে, অভিনয় ক্ষেত্রে একটা শব্দ থাকে লাক বাই চান্স, মানে হার্ড ওয়ার্কও আছে, লাক ওকে, অভিনয়। দ্য থিং ইজ এই দুটোর কোনোটাই ঠিক নয়। দ্যাট ইজ নলেজ অ্যান্ড টাইমিং সেন্স। যে হার্ড ওয়ার্কার সে কিন্তু তার কাছে নলেজ ছিল না যে কোন সময় জালটা ফেললে ইলিশ মাছ পাওয়া যাবে, আর যে লোকটা সঙ্গে সঙ্গে পেয়ে গেল, যাকে লাক বলা হচ্ছে, সে কিন্তু নলেজেবল এবং সে স্মার্ট ওয়ার্কার। সো একজন অ্যাক্টরকে স্মার্ট ওয়ার্কার হতে হবে, হার্ড ওয়ার্কার নয়। হার্ড ওয়ার্কিং দিয়ে অভিনয় হবে না। নলেজ এবং টাইমিং সেন্স, ঠিক সময়ে ঠিক জিনিসটা করা, সেই বোধটা তৈরি হওয়া, সেটা একজন অভিনেতার জন্য ভীষণ প্রয়োজন। আরেকটা জিনিস যেটা প্রয়োজন, ভালো অভিনেতাদের দেখবি সব সময়, যারা ভালো অভিনয় করেন, তুই যদি চোখ বুজে তারা পারফর্ম করছে, তুই যদি চোখ বুজে থাকিস, কানে যদি শুধু শুনিস, দেখবি মনে হবে যেন একটা রিদম চলছে। প্রতিটা থিয়েটার, প্রতিটা নাটক একটি করে গান, মৌলিক গান, তার নিজস্ব সুর রয়েছে, ছন্দ রয়েছে এবং তার নিজস্ব শব্দ রয়েছে। যেমন একটা কোরাস তৈরি হয়, যেমন একটা সমবেত একটা গান তো আর একা কেউ গায় না, তার সঙ্গে কেউ তবলা বাজায়, কেউ গিটার বাজায়, কেউ এই বাজায়, সেরকম প্রতিটা অভিনেতা তারাও ইন্ডিভিজুয়ালি এক একটা সুরে যাবে, তাদের নিজস্ব রিদিম থাকবে। তারা চোখ বুঝে যখন ডায়লগ করবে, তারা নিজেরা কানে শুনবে যে আমি কি রিদিমে যাচ্ছি। এই সমস্ত অভিনেতার সম্মিলিত ইন্ডিভিজুয়াল রিদিম, সেটা সম্মিলিতভাবে একটা নতুন রিদিম তৈরি করে, একটা নতুন তাল তৈরি করে, ছন্দ তৈরি করে, যেটাই নাটক। তাহলে অভিনেতাদের টাইমিং সেন্স, স্মার্ট ওয়ার্কার, নলেজ এবং তার সঙ্গে সঙ্গে ভীষণভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিদম সেন্স। ক্লিয়ার? আর আরেকটা যেটা আমি আগেও বলেছি যে অভিনেতা হচ্ছে বেসিক্যালি একটা হ্যাঙ্গার। যেমন হ্যাঙ্গারে ঝুলানো থাকে, মানে পায়জামা পাঞ্জাবি ঝুলিয়ে দাও তো সে পায়জামা পাঞ্জাবি হয়ে গেল, স্যুট বুট ঝুলিয়ে দাও তো সে ওরকম হয়ে গেল। সেরকম চরিত্র সে ধারণ করে এবং অভিনেতা সেই চরিত্র হয়ে ওঠে। ঠিক আছে? সো প্লিজ টাইমিং ব্যাপারটাতে একটু কনসেন্ট্রেট করো, যদি মনে করো যে না আমি অভিনয়কেই পেশা করব এবং বড় অভিনেতা হব। ঠিক আছে, চলো আমরা রিহার্সাল শুরু করি।
আপনারা শশাঙ্কের জয় দিচ্ছেন, শশাঙ্ক শৈব ছিলেন, তাই শিব নামে জয়ধ্বনিও। হর হর মহাদেব। হর হর মহাদেব। এইভাবে আমাদের রুজি রুটি চলছে, একটা আমরা করছি তাই জন্য তোমার কাছে আমাদের তো দুটো অপশন রয়েছে। একটা হয় আমাদের সাথে হাত মিলিয়ে দাও, দেখো এখানে সবাই কত সুখে আছে, শান্তিতে আছে, ঠিক আছে বলো? আর নয়তো আমাদেরকে ভেবে দেখতে হবে যে আরে বাবা তো আবার কি হয়েছে? নয় তো আমাদের মেডিকেল কলেজ ছেড়ে দাও। কেন কেন ছাড়বো? আর মেডিকেল কলেজ ছাড়াটা বেটার নাকি দুনিয়া ছাড়াটা? মানে স্যার কি বলো? তো ওপেন হচ্ছে কেন? মানে আপনার ফোনটা দিন তো। না না মানে কেন? ওই যে আপনি ভিডিওগুলো করছেন ডিলিট করে দিন না দিন। না আমি দেবো না। এই দিদি এই দিদি, ফোনটা দিয়ে দাও। না আমার ফোনটা দিন। না আমি দেবো না। ফোনটা দিন। না আমি দেবো না। ম্যাম একটু সাহায্য করুন। আমি দেবো না। আমি দেবো না। দিদি দেবো না করবেন। আমার দেখে একটু ফোনটা। আমার ফোনটা দিয়ে দিন, নাহলে কিন্তু ভালো হবে না। আমি কখন বললাম আমার ফোন দিদি দাঁড়াও। আপনারা যেটা আপনারা যেটা করছেন ভালো করছেন না। আপনি লিখে দিন, আমার হাতে আছে। না আমি দেবো না। না আমি দেবো আরে কি হলো? আমার সাথে কথা বলছি, এক কাজ করি আপনি। দেবো না। না এই কি লাগবে? বাবা আপনি বলি কি? এই এই আমি দেবো না। আমি দেবো না। যান, আপনার চেষ্টা করে দিচ্ছি, আপনি যান। ঠিক আছে যান। যা করবেন আপনারা
বলি কি চলো 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 চলো। আইটেম 2 স্টার্ট। আমরা বেশি বলছি না। ভালো না। হ্যাঁ, আমি ছাড়ো আমাকে। ভালো করছে না। লাগছে। ছাড়ো আমাকে। ভালো করছো না। অপশন ছিল। একটা হয় আমাদের কথা শুনুন। আমাদের জন্য সময় আছে। আমি আপনাদের কথা শুনবো না। আরে यार না। হ্যাঁ। ছাড়ো আমাকে।